তোর সাহস কি করে হয় হিজাব ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানো? তোর বুকে তো ওড়নাও নেই। ছেলেদের শরীর দেখাতে তোর খুব ভালো লাগে, তাই না? আপনি আপনি আমার সাথে এমন করে কথা বলতে পারেন না। আমি আমি আমার মন মতো চলবো, আমার যা ইচ্ছে তাই করব। আপনি আপনি বাধা দেওয়ার কে? আমি তোর কে? কেন রে, তুই জানিস না আমি তোর কে? 1 মাস পর তুই আমার বউ হবি, আর তুই জানিস না আমি তোর কে হই? বাসায় চল, তোকে আমি বুঝিয়ে দিচ্ছি আমি তোর কে হই। আমি আপনার সাথে যাব না। তুই যাবি না, তোর ঘাট যাবে। কথাটা বলেই চুলের মুঠি ধরে কলেজের সবার সামনে থেকে টানতে টানতে আকাশ পাখিকে নিয়ে যাচ্ছে। সবাই হা করে ওদের দুজনকে দেখছে। আমার চুলে ব্যথা লাগছে, আমায় ছাড়ুন প্লিজ। কেন রে, গায়ে ওড়না দেওয়ার সময় তোর মনে ছিল না? তাহলে তো আর আমাকে এত কষ্ট করতে হতো না। পাখি কান্না করছে, আকুতি মিনতি করছে সে, কিন্তু আকাশের কানে তা কিছুই পৌঁছাচ্ছে না। এবার বলছি, আকাশ এবং পাখির পরিচয় হয় কিভাবে। পাখি গরিব ঘরের অতি সাধারণ একটা মেয়ে। মা বাবা আর ছোট বোনটাকে নিয়ে পাখি বস্তির এক ছোট্ট ঘরে বসবাস করে। অনেক কষ্ট করে নিজের করা টিউশনি দিয়ে টেনে টুনে কলেজ পড়াশোনা ইত্যাদি করে পাখি। কয়েক মাস আগে পাখির কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলেজ নির্মাতা সহ দেশের বড় ব্যবসায়ী ও তার একমাত্র ছেলে সেখানে আমন্ত্রিত করানো হয়। কলেজ নির্মাতার ছেলে আর কেউই নয়, সেই আকাশ। সেদিন সবাই আকাশ ও তার বাবাকে ফুল দিয়ে প্রবেশ করানো হয়। সব মেয়েদের একমাত্র দৃষ্টি আকর্ষণ করেছিল একমাত্র আকাশ। সব মেয়েদের একমাত্র ক্রাশ ছিল আকাশ। মঞ্চে আকাশ, তার বাবা ও অন্যান্য অতিথিরা আসন গ্রহণ করে। আকাশ লম্বায় প্রায় 6 ফুট, গায়ের রং ধবধবে সাদা, এবং আকাশ অনুষ্ঠানে পরেছিল সাদা শার্ট এবং সাথে নীল রঙের কোট এবং কালো প্যান্ট, সাথে চোখে কালো চশমা। সব মেয়েরা আকাশের ছবি তুলতে ব্যস্ত, আর অপরদিকে পাখি মাঠের চেয়ারে বসে মোবাইলে গেমস খেলতে ব্যস্ত। আকাশ সবাইকেই ভালো করে লক্ষ্য করছে, কিন্তু হঠাৎ করেই আকাশের চোখ পাখির উপর পড়ে। সব মেয়েরা আমাকে নিয়ে ব্যস্ত, আর এই মেয়েটা মোবাইল টিপতে ব্যস্ত। হোয়াট দি হেল! এই মেয়েটা কি আমাকে চোখে দেখতে পারছে না, নাকি চোখ থাকতেও অন্ধ? আকাশের রাগে মাথার রগ ফুলে উঠেছে। একে একে সব সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। রাত বাজে তখন 12টা। পাখির ভীষণ ভয় লাগছে। কি করে একা বাড়িতে যাবে সে? তার সব বন্ধুরা তাকে না জানিয়ে চলে যায়। আকাশ ও তার বাবা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। এমন সময় আকাশ তার বাবাকে বলে উঠল, বাবা, তুমি বাড়িতে যাও, আমি একটু পরে আসছি। মানে কি? তুই এত রাতে এই কলেজে কি করবি? বাবা, আমার কিছু বিশেষ কাজ আছে, আমি কাজটা সম্পন্ন করেই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় ফিরবি, নাহলে তোর মা দুশ্চিন্তা করবে। আমি তাহলে গেলাম। হ্যাঁ বাবা, তুমি যাও। ওদিকে পাখি ভয়ে কলেজ থেকে বের হয়ে রাস্তায় একা একা হাঁটছে। হঠাৎ করে পাখির মনে হলো তার পেছন পেছন কেউ হাঁটছে। তাই পাখি পেছনে তাকিয়ে তো অবাক। পাখি দেখলো তার পেছন পেছন একটা ছেলে হাঁটছে। এই ছেলেটা আমার পেছন পেছন হাঁটছে কেন? আমি এমনিতেও একা একা হাঁটতে ভয় পাচ্ছি, এই ঝামেলাটা আবার কোত্থেকে উড়ে আসলো? আচ্ছা, ছেলেটার কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার পিছু নিচ্ছে না তো? না না, আমি হয়তো একটু বেশিই ভাবছি। পাখি আবারও হাঁটা ধরলো, কিন্তু না, যতই হাঁটছে ছেলেটা ততই তার পিছু পিছু হাঁটছে। পাখি এমনিতেই অনেক ভীতু, সাহসও নেই যে আগ বাড়িয়ে ছেলেটাকে কিছু বলবে। একসময় পাখি তার হাতে কারো স্পর্শ অনুভব করলো। ফিরে তাকাতে দেখে ছেলেটা তার হাত ধরে ফেলেছে। কিছু বলতে যাবে তার আগেই পাখির 2 বাহু ধরে হ্যাঁচকা না দিয়ে রাস্তার পাশে থাকা দেয়ালে চেপে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ, ইউ স্টুপিড গার্ল! আকাশ চৌধুরীকে তুমি ইগনোর করো? হ্যাভ ইউ এনি আইডিয়া কত মেয়ে এই আকাশের জন্য পাগল? আর তুমি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার দিকে একটাবারও তাকালেও না। আকাশ চৌধুরী কারো অবহেলা পছন্দ করে না, আমাকে সবাই চাই। আর তোমার মতো একটা তুচ্ছ মেয়ে কিনা আমাকে অবহেলা করো? আপনি কি এভাবে আমার হাত চেপে ধরেছেন কেন? আমার হাতে ব্যথা লাগছে, ছাড়ুন আমাকে, না হলে আমি চিৎকার করব। তোমার এত বড় সাহস, আমাকে তুমি থ্রেট দিচ্ছ? তোমার কলেজ নির্মাতার একমাত্র ছেলে আমি। এখন তুমি বুঝতে পারছো হু আই অ্যাম? তোমাকে কলেজ থেকে বের করতে আমার 1 মিনিটও লাগবে না, বুঝতে পারছো তুমি? আর কোনো কলেজে যাতে তুমি পড়তে না পারো সেই ব্যবস্থাটাও আমি করব। পাখি এবার কান্না করে দিল এবং আকাশকে বলতে লাগলো, দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না স্যার। আমি আমি খুব গরিব ঘরের একজন সাধারণ মেয়ে। আমার পড়াশোনাটা আপনি বন্ধ করবেন না, প্লিজ স্যার, প্লিজ।
আমি আসলে ছেলেদের দিকে তেমন তাকাই না, আমার ছেলেদের ভীষণ ভয় লাগে, তাই তাই আপনার দিকে ওই সময় তাকাইনি। কেন? ছেলেরা বাঘ নাকি ভাল্লুক যে ভয় পাও? আমি জানি না স্যার, এমনিই ভয় লাগে আমার। আমার পড়াশোনাটা আটকাবেন না স্যার, প্লিজ। পাখির কান্নাটা আকাশের মনে কিছুটা হলো প্রভাব পড়লো। এবার আকাশ পাখির দিকে ভালো করে কাছ থেকে লক্ষ্য করলো। রাস্তার ল্যাম্প পোস্টের আলো পাখির পুরো শরীরে মুখে পড়ছে। পাখিকে দেখতে অনেকটাই বাচ্চা টাইপের মেয়ে, গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণের, উচ্চতা মনে হয় 5 ফুট 2 ইঞ্চি। চেহারাটা অনেক মায়াবী, চোখ দুটো বড় বড় টানা টানা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পোশাকটি পাখির পরনে, একটা গোলাপি কালার 3 পিস পরেছে পাখি। সব মিলিয়ে খুব কিউট একটা মেয়ে পাখি। আকাশ পাখির এই বাচ্চাদের মতো কান্না দেখে নিজের রাগটা আর ধরে রাখতে পারলো না। আকাশ বলে উঠল, ঠিক আছে, তোমার কলেজে পড়াশোনা করাটা আমি আটকাবো না। সত্যি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, অনেক। তবে তুমি এভাবে এত রাতে একা একা রাস্তায় হাঁটছো কেন? তোমার বন্ধুরা কোথায়? আমাকে একা ফেলে চলে গেছে। এবার আকাশ পাখির হাতটা ধরে বলল, আমি তোমাকে বাসায় পৌঁছে দেব, তুমি শুধু আমাকে তোমার বাসার রাস্তাটা চিনিয়ে দেবে। ঠিক আছে স্যার, আমার সাথে চলুন। এমনিতেও এভাবে একা একা রাস্তায় হাঁটতে আমি খুব ভয় পাচ্ছিলাম। পাখি রাস্তায় লাফাতে লাফাতে হাঁটছে একদম বাচ্চাদের মতো করে, আর আকাশ তা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাস্তায় কুকুরদের চেঁচামেচি শুনে আর তার সাথে কুকুরদের দেখে পাখি ভয় পেয়ে আকাশের হাতটা শক্ত করে ধরল। কি হলো, এমন করছো কেন? আমি কুকুর দেখলে খুব ভয় পাই। ভীতু মেয়ে একটা। আমি ভীতু তা আমি জানি স্যার। আকাশ পাখির কথায় মুচকি হেসে দিল। আকাশ সাধারণত সবসময় হাসে না, কিন্তু পাখির এই বোকা বোকা কথায় সে না হেসে পারল না। এটাই আমার বাসা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ দেওয়ার লাগবে না, এমনিতেও আমাদের আবার দেখা হবে। মানে? বুঝবে না। আকাশ চলে গেল, কিন্তু পাখির মাথাতে কিছুই ঢুকলো না। পরের দিন সকালে পাখি কলেজে গেল। কলেজের বারান্দা যাওয়ার পথে পাখিকে নিয়ে কিছু বকাটে ছেলেরা আলোচনা করছে, যা পাখি কিছুটা হলো শুনতে পায়। দোস্ত দেখ, মালটা কিন্তু সেই একদম খাসা মাল। আর হ্যাঁ দোস্ত, বডিটা তো পুরাই চিকনি চামেলি। পাখির এসব কথা সহ্য হচ্ছে না, তাই তাড়াতাড়ি ওখান থেকে চলে আসতে চাইলো, কিন্তু পাখির সামনে 3টি বকাটে ছেলে হুমড়ি খেয়ে দাঁড়ায়। এই যে চিকনি চামেলি, কোথায় যাও? পাখি পাশ কেটে চলে যাওয়ার সময় আরেকজন পদার্থ গেল। এভাবে চলে যাচ্ছ কেন? আমাদের একটু সময় দিয়ে তারপর যাও। পাখি আবার পাশ কেটে যেতে নিলে আরেকটা বকাটে ছেলে পাখির হাত ধরে ফেলে। আপনাদের সমস্যাটা কি? আমার হাত ধরছেন কেন? আমাকে যেতে দিন প্লিজ। যাবে, আগে আমাদের একটু সময় দাও। আমি কিন্তু এখন চিৎকার করে লোক জড়ো করবো। ভালোই বলছি, আমার হাত ছাড়ুন। পাখিকে আর কোনো কথা বলতে না দিয়ে ছেলেরা পাখির সাথে অসভ্যতাম করতে চাইলো। দুটো ছেলে পাখির 2 হাত টেনে দেয়ালে চেপে ধরে এবং সেই বকাটে ছেলের লিডার পাখির কাছে আসতে থাকে। এমন সময় কেউ একজন ছেলেটার কলার ধরে টেনে মাটিতে ফেলে দেয়। হ্যাঁ, ছেলেটার কেউ নয়, ছেলেটা হচ্ছে আকাশ। স্যার, আপনি এখানে? আমাকে ক্ষমা করে দিন স্যার। তোকে ক্ষমা করলে তো আমার নিজের প্রতি অন্যায় করা হয়। আমার কলিজার দিকে তুই হাত বাড়িয়েছিস, এর জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। আকাশ ছেলেদের লিডারকে ইচ্ছে মতো পিটায়, আর বাকি ছেলেগুলো পালাতে চাইলে তাদের ধরেও পিটায়। সবাই আকাশকে কিছু বলেনি, বরং আরো উৎসাহিত করে এদের পিটানোর জন্য। বকাটে ছেলেদের সবাই ভয় পায়, তাই কেউ প্রতিবাদ করতে পারেনি এতদিন। কিন্তু আকাশ আজ ওদের ইচ্ছে মতো সহায়তা করলো। আর ওদিকে পাখি তো ভয়ে কাঁদছে। আকাশ যদি আরেকটু দেরি করতো, তাহলে হয়তোবা তার অনেক বড় ক্ষতি হয়ে যেত। পাখি সবার সামনে দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আকাশ রীতিমতো অবাক পাখির এই কাণ্ড দেখে। পাখি কাঁদতে কাঁদতে আকাশকে বলল, স্যার, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আজকে যদি আপনি ঠিক সময় না আসতেন, তাহলে বোধহয় এই জানোয়ারগুলো আমার সাথে। পাখি আর কিছু বলতে পারলো না। আকাশকে এখনো জড়িয়ে ধরে সে খেলেই যাচ্ছে। আকাশ পাখির মাথায় হাত বুলাতে লাগলো, যা দেখে পাখি আকাশের দিকে কান্না জড়িত চোখে দেখালো। পাগলি মেয়ে একটা, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমি সব সময় তোমার পাশে থাকবো। পাখি কিছুটা অবাক হলো আকাশের কথা শুনে। এখন পাখির হুঁশ পেল, পাখি যে আকাশকে জড়িয়ে ধরে আছে আর সবাই যে তাদের দেখছে। পাখি বুঝতে পারো। পাখি লজ্জায় মুহূর্তে আকাশকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আকাশ হেড স্যারকে উদ্দেশ্য করে বলল,
এই ছেলেগুলোকে যাতে এই কলেজে আমি নেক্সট টাইম না দেখি, এদের আজকেই বহিষ্কার করে দেবেন। ইটস মাই অর্ডার। আকাশ এবার পাখিকে বলল, পাখি, তুমি তোমার ক্লাসে যাও। জি স্যার। পাখি ক্লাসে যেতে যেতে ভাবতে লাগলো, আমি তো স্যারকে আমার নামটাও বলিনি, স্যার আমার নাম জানলো কি করে? কি জানি, কিছুই বুঝলাম না। রাত 11টা। আকাশ বেডরুমের বিছানায় শুয়ে আছে আর মনে মনে পাখির কথা ভাবছে। এই বোকা মেয়েটার মধ্যে কি আছে যে আমাকে বারবার ওর কাছে টানে? আকাশ পাখির পুরো ডিটেলস নিয়ে, সাথে এক হাতে পাখির ছবি নিয়ে অপলক দৃষ্টিতে পাখির ছবির দিকে তাকিয়ে আছে। অপরদিকে পাখি রান্না করছে আর আকাশের কথা ভাবছে। সত্যি স্যার, আপনি খুব ভালো। প্রথমে আপনাকে ভুল বুঝলেও এখন আমি ঠিকই বুঝতে পারছি, আপনি উপর দিয়ে যতটাই রাগী ততটাই ভিতর দিয়ে নরম। আরে, আমি স্যারের কথা এত ভাবছি কেন? না না না, বড় লোকদের কথা বেশি ভাবতে নেই, ওদের চেনা বড়ই মুশকিল, যে কোনো সময় খোলস পাল্টায়। এদিকে পাখির মা এসে দেখে পাখি রান্না সব পুড়িয়ে ফেলছে। ও পাখি, তুই কি করছিস? রান্নাটা পুড়ে গেল রে। কি বলছো মা তুমি? পাখি দেখলো, হ্যাঁ সত্যি তো, রান্নাটা পুড়ে গেছে। এখন কি করবি? আমি রান্না আবার বানাচ্ছি মা, তুমি যাও গিয়ে বাবার ঔষধ দাও। আচ্ছা মা, এটি কি করছে? ও তো পড়ছে। ওহ মা, তুমি যাও, আমি রান্নাটা করে আসছি। পরের দিন পাখি কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। আর এমন সময় পাখির ফোনটা বেজে উঠলো। পাখি দেখলো একটা অচেনা নম্বর থেকে কেউ ফোন করেছে। পাখি ফোনটা রিসিভ করলো, দেখার জন্য যে কে তাকে ফোন করলো। হ্যালো, কে বলছেন? আমি তোমার হৃৎপিণ্ড বলছি। আমি জানি তুমি এখন কলেজে যাবে, কিন্তু আমি তোমাকে কিছু কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আগামী 7 দিন তুমি কলেজে যাবে না। কেন? আমি কলেজে যাব না কেন? আপনি কি বলছেন? যদি বলি তোমার আকাশ স্যার বলছি। মানে স্যার আপনি বলছেন? এসব মজা করার মানেটা কি স্যার? সামনে আমার এক্সাম, কেন কলেজে যাব না আমি? জানতে হলে তোমাকে আমার সাথে দেখা করতে হবে। তোমার বাসার সামনে গাড়ি অপেক্ষা করছে, গাড়িতে উঠে সোজা চলে এসো আমার বলা জায়গায়। আর হ্যাঁ, ভুলেও চালাকি করার চেষ্টা করবে না, না হলে তোমার কলেজে যাওয়া চিরদিনের জন্য আমি বন্ধ করে দেব। স্যার আপনি এসব কি বলছেন? হ্যালো হ্যালো স্যার, কথা বলছেন না কেন? চাপ বাবা, ফোনটা কেটে দিল। পাখি আর কি করবে, সোজা ঘর থেকে বের হয়ে আকাশে পাঠানো গাড়িটাতে বসে যাচ্ছে অচেনা এক জায়গায়। পাখির ভীষণ ভয়ও লাগছে, কিন্তু পাখি যে নিরুপায়। পাখির টিউশনি দিয়েই একমাত্র তাদের সংসার চলে। এখন কলেজ পড়া বন্ধ হলে যদি জানাজানি হয়ে যায়, পাখি পড়াশোনা করে না, তাহলে তার টিউশনিগুলো হাতছাড়া হবে আর তার পরিবারকে নিয়ে রাস্তায় নামতে হবে। পাখির নিজেরও একটা স্বপ্ন আছে, তা সে কিছুতেই ভেঙে যেতে দিতে পারে না, ভেঙে যেতে দিবে না। গাড়িতে বসে পাখি আপন মনে ভাবছে কথাগুলো। কি আছে তার কপালে? কেনই বা আকাশ স্যার তার সাথে এমন ব্যবহার করছে? একসময় গাড়িটা একটা বিশাল বড় ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। পাখি গাড়ি থেকে বের হয়ে খুঁজতে লাগলো তার আকাশ স্যার কোথায়, আর তাকে এখানেই বা কেন রেখেছে। অনেক খোঁজাখুঁজি করার পরও পাখি আকাশকে পেল না। কিছুক্ষণ পর পাখি রাস্তার এক জায়গায় দাঁড়িয়ে রইল। ফ্ল্যাটের ভিতরে যাওয়ার সাহস পাখির নেই। কিছুক্ষণ পর আকাশ আসলো। আমি জানতাম পাখি তুমি আসবে। স্যার এসবের মানে কি? আপনি তো আমায় বলেছিলেন যে আমার পড়াশোনায় কোনো বাধাই আপনি দিবেন না, তাহলে স্যার আপনি আমার সাথে এমন করছেন কেন? পাখি, তোমাকে আমি সব কথাই বলবো, কিন্তু এখানে না। চলো আমার সাথে। আমি আপনার সাথে কোথাও যাব না। আকাশ পাখির হাত ধরে ফেললো। আমার হাত ছাড়েন প্লিজ। আকাশ পাখির কোনো কথাই শুনছে না, টেনে তার নিজের 4তলা ফ্ল্যাটে নিয়ে গেল। তাদের ফ্ল্যাটে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল সে। পাখির বেশ ভয় লাগছে, পাখির হাত পা অনবরত কাঁপছে, তবুও পাখি বলল, স্যার আপনার যা বলার আছে তাড়াতাড়ি বলুন, আমার একজনকে পড়াতে যেতে হবে। যাবে, কিন্তু পাখি আজ আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই। মানে কি বলতে চান আপনি? পাখি, তুমি আমার থেকে সবচেয়ে ভিন্ন এবং সম্পূর্ণ অন্যরকম একটা মেয়ে, যার ছেলেদের প্রতি কোনো আগ্রহ নেই। সব মেয়েরা যেখানে আমার জন্য পাগল, আর সেখানে তুমি আমার ঠিক মতো তাকাও না। ইউ আর অলরেডি ডিফারেন্ট টু আদার্স পাখি। স্যার আপনি কি এসব ভিকটিম কথা বলতে আমাকে ডেকেছেন?
দেখুন আমি কি বা কেমন তা আমি নিজে ভালো করেই জানি, নতুন করে আর এইসবের বর্ণনা দিতে হবে না। এই বলে পাখি চলে যেতে নিল, আর অমনি আকাশ পেছন থেকে পাখির হাতটা ধরে নিল। আকাশ পাখির হাত ধরায় পাখি রাগী দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের এমন চাহনিতে কোনো যায় আসে না পাখির। আমার কথা এখনো শেষ হয়নি পাখি। আমার পুরো কথা না শুনে তুমি কোথাও যেতে পারবে না। ইভেন এই 7 দিন তোমাকে আমার সাথেই থাকতে হবে। মানে কি, আপনি কি পাগল হয়ে গেছেন যে আমি আপনার সাথে এই ঘরে থাকবো? দেখুন স্যার, একজন অবিবাহিত মেয়ে কখনো অন্য পুরুষের সাথে থাকতে পারে না। আমার হাতটা ছাড়েন। পাখি, আমি তোমাকে বিয়ে করতে চাই। পাখি, আই লাভ ইউ। আই এম মেড ইন লাভ উইথ ইউ পাখি। তুমি যদি চাও তাহলে আজকেই আমাদের বিয়ে হবে। আকাশের এমন কথায় পাখি চরম অবাক হলো, সাথে অনেক রাগও হলো। পাখি রেগে গিয়ে খুব কষিয়ে আকাশকে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় খেয়ে আকাশ নিজের দিকে তাকিয়ে আছে। আকাশের এই থাপ্পড়টা সহ্য হলো না, তাও নিজেকে সামলিয়ে আকাশ পাখিকে বলল, একটা কেন, আমাকে 1000টা থাপ্পড় মারো পাখি, তাও আমি তোমাকে কিচ্ছু বলবো না, কারণ আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনাদের মতো বড় লোকেরা কোনোদিনও গরিবদের ভালোবাসতে পারে না। আমি জানি আপনি শুধু আমার শরীরটাকে ভোগ করতে চান, কারণ আপনাদের মতো বড় লোকেরা তাই করতে জানে। প্রয়োজন ফুরালেই রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে দুবারও ভাবে না। আকাশ পাখির কথাগুলো শুনে প্রচুর পরিমাণে কষ্ট পেল। দম বন্ধ হয়ে আসছে আকাশের, তাও সে নিজেকে সামলিয়ে পাখিকে উদ্দেশ্য করে বলল, তোমার মনে যা ভুল চিন্তা ধারণা জমে আছে তা সব আমি একদিন দূর করেই ছাড়বো। তুমিও একদিন আমায় ভালোবাসবে পাখি, কিন্তু এই 7 দিন তোমাকে আমার সাথেই থাকতে হবে, আর 1 মাস পরেই আমাদের বিয়ে। এটাই আমার সিদ্ধান্ত। মানে কি, আপনার কথাই কি শেষ কথা নাকি? আমাকে যেতে দিন। এখান থেকে তুমি 7 দিন পরেই ছাড়া পাবে। পাখি অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর হাল ছেড়ে দিয়ে বিছানার এক কোণে বসে পড়ল, আর মনে মনে বলতে লাগলো, এই বদমাইশ ছেলেটার হাত থেকে কি করে মুক্তি পাবো আমি? আমি তো এটাকে ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু না, এটা তো পুরো শয়তান। আমি নিজেও কিছু বুঝতে পারছি না আকাশ স্যার আমাকে ভালোবাসে কিনা। বেশ দুটনায় পড়ে গেলাম। কিন্তু বাবা যে বলতো কখনো বড় লোকেরা গরিবদের আপনজন হতে পারে না, তারা নাকি প্রয়োজন ফুরালেই রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। পাখি এসব ভাবছে আর কান্না করছে। বেশ ঘন্টাখানিক পর আকাশ ঘরে আসলো। আকাশকে দেখে পাখি ভয়ে নিজেকে একদম গুটিয়ে নিল। আকাশের হাতে খাবার, এবং আকাশ পাখির কাছে এগিয়ে এসে বলল, সকালে তো মনে হয় না কিছু খেয়েছো, খাবারটা খেয়ে নাও। আমি আপনার দেওয়া খাবার খাবো না। আমার তো মনে হয় এই খাবারে ঘুমের ঔষধ মেশানো আছে, আর তারপর আপনি আমার সাথে। আকাশ খাবারটা সাথে সাথে টেবিলে রেখে পাখিকে ঠাস করে থাপ্পড় মেরে দিল একটা। পাখি আকাশের দিকে বোকার মতো তাকিয়ে আছে, আর চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ে। আপনি আমাকে মারলেন? ভালোই বলছি, খাবারটা খেয়ে নিয়েন, না হলে আবার মারবো। আমি আপনার দেওয়া খাবার খাবো না। আকাশের এবার মাথা গরম হয়ে গেছে। আকাশ এবার সজোরে পাখিকে আরেকটা ঠাস করে থাপ্পড় মারল। এবার থাপ্পড়ের কারণে পাখি বেশ শব্দ করে কাঁদছে। একদম চুপ, তোকে ভালো করে বলছি, তোর ভালো লাগে না? শোন, আমি আবার তোর জন্য খাবার আনছি। যদি এবার না খাস তাহলে তোর কপালে যে কি ওয়েট করছে তা তুই নিজেও জানিস না। আকাশের এমন হিংস্র রূপ দেখে পাখি ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি করছে। আকাশ ঘর থেকে চলে গেল পাখির জন্য আবার খাবার আনতে, সাথে দরজাটাও ভালো করে লক করে দিল, যাতে করে পাখি পালাতে না পারে। মানুষ ভয়ঙ্কর জানতাম, কিন্তু এতটা ভয়ঙ্কর আগে জানতাম না। আমি থাপ্পড় দেওয়ার এই বদলা নেবই। বেয়াদব, ইতর, বদমাস ছেলে, তোকে আমি স্যার ডাকবো না আমি আর তোকে স্যার বলে। বেশ কিছুক্ষণ পর আকাশ আবার পাখির জন্য খাবার নিয়ে আসলো। পাখির কাছে এগিয়ে এসে পাখির পাশে এসে বসে আকাশ খাবার হাতে নিয়ে বলল, এবার খাবারটা আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। তুমি যে ভয়ঙ্কর মেয়ে, তোমাকে আগে বোকা ভাবাটাই আমার ভুল হয়েছিল। নাও, এবার হা করো দেখি। পাখি আর কি করবে, বাধ্য মেয়ের মতো হা করে খাবার খেতে লাগলো, না হলে যে আবারও থাপ্পড় খেতে হবে তাকে। পাখিকে খাবার খাওয়ানোর পর আকাশ পাখির সাথে গা ঘেঁষে বসলো। পাখি এটা দেখে বিছানা থেকে উঠে যেতে নিলে আকাশ খপ করে পাখির হাতটা ধরে পাখিকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। সাথে সাথে পাখির 2 হাত নিজের হাতের সাথে মিলিয়ে আকাশ পাখিকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি তো বলো আমি নাকি খুব খারাপ, তো এখন যদি আমি তোমার সাথে খারাপ কিছু করি তাহলে তুমি কি করবে? প্লিজ 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 স্যার, আপনি আমার সাথে এমন কোনো কিছু করবেন না। আমার উপর থেকে সরুন স্যার, আমার ভীষণ ভয় লাগছে।
পাখি চোখ বন্ধ করেই কথাগুলো বলতে লাগলো। আকাশ পাখির এই ভীতু চেহারাটা দেখে বেশ উপভোগ করছে। কি হলো স্যার, আমাকে ছাড়ুন প্লিজ। পাখি আর বলতে পারলো না। আকাশ পাখির ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নিল। এমন ঘটনায় পাখির চোখ রসগোল্লা হয়ে গেল। সে ভাবতে পারেনি ছেলেটা এতটা অসভ্য। পাখি আকাশের পিঠে কিল ঘুষি দিয়েই যাচ্ছে, তো যাচ্ছেই, তবুও আকাশ পাখিকে ছাড়ছেই না। বেশ কিছুক্ষণ পর আকাশ পাখিকে ছাড়লো। পাখির লজ্জায় আকাশের দিকে তাকাতে পারছে না, সাথে পাখির অনেক রাগও হচ্ছে। শুধু লিপকিস করাতে এমন করছো, আর বিয়ের পর তোমার সাথে আরও কত কি করবো, তখন কি করবে পাখি? পাখি ধাক্কা দিয়ে আকাশকে সরিয়ে দিল। তারপর খাট থেকে নেমে দৌড়ে দরজার কাছে গেল। দরজা খুলতে কিন্তু দরজা লক করা। দরজা খোলার বৃথা চেষ্টা করো না পাখি, দরজার চাবি আমার কাছে। পাখি অসহায় দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ পাখির কাছে এসে পাখির মাথায় হাত বুলিয়ে চলে যেতে নিলে পাখি আকাশকে উদ্দেশ্য করে বলল, আমাকে এভাবে ঘরে আটকে রেখে আপনার লাভটা কি স্যার? আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন, আমি বাড়ি যাব। 7 দিন পরে যাবে। পাখি এখনো কাঁদছে, কিন্তু আকাশ পাখির কান্না দেখে পাখির কপালে একটা চুমু দিয়ে চলে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে আকাশ মনে মনে বলতে লাগলো, তোমাকে একটু কাছে পাওয়ার জন্যই তো আমি তোমাকে এখানে আটকে রেখেছি পাখি। আর তুমি কি না আমায় ভুল বুঝছো? আমি চাই তুমি আমাকে অনুভব করো, আমাকে ভালোবাসো। কিন্তু আমি কি তোমার প্রতি বেশি কঠোর হয়ে যাচ্ছি? আমি তোমাকে কিছুতেই নিজের কাছ থেকে দূরে থাকতে দেবো না পাখি। এই 7 দিন আকাশ পাখিকে খুব যত্ন সহকারে নিজের কাছে রেখেছে। আজ আকাশ পাখিকে তার নিজের বাসায় পৌঁছে দিবে। আকাশের ধারণা পাখি কিছুটা হলেও তাকে ভালোবেসে ফেলেছে। আদৌ কি তাই? আকাশ গাড়ি ড্রাইভ করছে আর আকাশের পাশের সিটে পাখি বসে আছে। পাখি আজকে ভীষণ খুশি। পাখির খুশি দেখে আকাশ মুচকি মুচকি হাসছে। আকাশ মনে মনে বলছে, পাখি তুমি নিজেও জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার পাগলামি, তোমার হাসি মুখ, তোমার রাগী দৃষ্টি, তোমার প্রতিটা অঙ্গভঙ্গি আমাকে পাগল করে দেয়। পাখি লক্ষ্য করলো আকাশ তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এটা দেখে পাখি বেশ অবাকই হলো। পাখি মনে মনে বলতে লাগলো, এই অসভ্য ছেলেটা এইভাবে হাসছে কেন? পাগল হয়ে গেল নাকি? শয়তান ছেলে, এই 7টা দিন আমাকে জ্বালিয়ে তোর শান্তি হয়নি? ইস, কি থাপ্পড়গুলোই না মেরেছিল আমায়। আবার মুহূর্তেই পাখির মনে পড়ে গেল আকাশের দেওয়া সেই লিপ কিসের কথা, যা পাখির পুরো শরীরে বিদ্যুতের আগুন ধরিয়ে দেওয়ার মতো অনুভূতি ছড়িয়েছিল। এটা ভেবেই পাখির বুক ধুকপুকানি শুরু হয়ে যায়। পাখি চোখ বন্ধ করে আছে। এটা দেখেই আকাশ পাখিকে জিজ্ঞেস করলো, কি হলো পাখি, এভাবে চোখ বন্ধ করে আছো কেন? পাখি চোখ খুলে আকাশকে বলল, কিছু না স্যার। আচ্ছা স্যার, বাড়িতে পৌঁছতে আর কতক্ষণ সময় লাগবে? অনেক দিন হয়ে গেল মা বাবা বোনটাকে দেখি না। অনেকদিন কি করে হলো? মাত্র 7 দিনই তো আমরা একসাথে ছিলাম। আপনার কাছে এটা কয় দিনের ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে অনেক দিনের ব্যাপার। পাখি আমাকে একটা কথা বলবে? কি বলবো স্যার, বলুন। এই 7 দিন তুমি আমার সাথে ছিলে। হ্যাঁ এটা ঠিক, আমরা একই ঘরে থেকেছি, কিন্তু আমি সোফায় শুয়েছি আর তুমি খাটে শুয়েছো। পাখি আমি তো ইচ্ছে করলে তোমার সাথে খারাপ কিছু করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। পাখি তোমার কি মনে হয় আমি বাজে ছেলে? কি তোমার মনে আমার জন্য কি একটুও জায়গা নেই? আকাশের এসব প্রশ্নের উত্তর পাখির নিজের কাছেও নেই। পাখি চুপ করে আছে। কি হলো পাখি, বলো। আমি এই নিয়ে আর একটা কথাও শুনতে চাই না স্যার। আমার এইসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তুমি না বললেও আমি জানি পাখি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তা তুমি মুখে বলতে চাও না। আমি জানি পাখি, বিয়ের পর তো ঠিকই তুমি একদিন আমাকে বলবে, আকাশ খুব ভালোবাসি তোমাকে। আকাশের এমন কথায় পাখি কিচ্ছু বললো না, একদম চুপ করে থাকলো। কিন্তু মনে মনে পাখি ঠিকই বিড়বিড় করে বলতে লাগলো, বিয়ে তো আপনাকে আমি কোনোদিনও করব না। আমাকে কি পাগল পেয়েছেন? আপনার মিষ্টি কথায় ভুলে যাব এসব আপনার বানোয়াট কথা, তা আমি খুব ভালো করেই জানি। আমাকে যেই করেই হোক কিছু না কিছু করতেই হবে। এই লোকটার কাছ থেকে আমাকে মুক্তি পেতেই হবে। আমার যতটা নিচে নামার আমি ততটাই নিচে নামবো। কয়েক ঘন্টা পর আকাশের গাড়ি পাখির বাড়ির সামনে পৌঁছালো। পাখি গাড়ি থেকে নামলো আর তার সাথে আকাশও গাড়ি থেকে নামলো। পাখি আকাশকে উদ্দেশ্য করে বলল, স্যার এখন আপনি চলে যেতে পারেন, টাটা, বাই বাই। কথাটা বলেই পাখি চলে যাচ্ছিল। অমনি পেছন থেকে আকাশ খপ করে পাখির হাতটা ধরে ফেলে। পাখি পেছন ফিরে আকাশের দিকে তাকিয়ে আকাশকে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে আমার হাত ধরেছেন কেন? আমিও তোমার সাথে তোমার বাসার ভেতরে যাব পাখি। মানে কি, কেন? এমনি। কেন, আমি কি তোমার বাসায় যেতে পারি না?
পারেন, কিন্তু আপনাকে দেখলে আমার মা বাবা কি ভাববে? আর এই কয়দিন আমি বাড়িতে আসিনি, না জানি পাড়া প্রতিবেশী আমার মা বাবাকে কত কথাই না শুনিয়েছে। আবার আবার আপনাকে আমার মা বাবা দেখলে আমি তাদের কি বলবো? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, এবার চলো তোমার বাসায় যাই। পাখি আর কোনো কথা না বাড়িয়ে তার বাসার দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিতে থাকলো। পাখি বলতে থাকে, মা, ও মা, দরজা খুলো। পাখির মা দরজা খুলে পাখিকে দেখে ভীষণ খুশি। তিনি পাখিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এতদিন কোথায় ছিলি মা? তোকে আমি আর তোর বাবা কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। জানিস, পাড়া প্রতিবেশী তোকে নিয়ে আমাকে আর তোর বাবাকে যা নয় তাই কথা শুনিয়েছে। আমরা অনেক কষ্টেই তাদের বুঝাই যে তোর মামা বাড়িতে গিয়েছিস। মা, আমি আসলে এতদিন। পাখির কথা থামিয়ে আকাশ এবার পাখির মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আকাশকে দেখে পাখির মা বেশ চমকে গেল। এতক্ষণ পাখির সাথে কথা বলতে গিয়ে পাখির মা আকাশকে খেয়ালই করেন। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু বাবা তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আন্টি, আমি কলেজ নির্মাতা আমির চৌধুরীর একমাত্র ছেলে আকাশ চৌধুরী। ও বাবা, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। আকাশ ঘরের ভিতর ঢুকলো। পাখির মা আকাশকে একটা চেয়ার এনে দিল এবং আকাশকে বসতে দিল। আকাশও চেয়ারে বসলো। পাখি তো তার মায়ের কাণ্ড দেখছে আর মনে মনে বলছে, এই শয়তানটারে এত আপ্যায়ন করার মানেটা কি? অসহ্য। আপু, তুমি এতদিন কোথায় ছিলে? ইতি, আমি একটা জায়গায় গিয়েছিলাম। এবার ইতি আকাশকে দেখতে পেল। আপু, এই ভাইয়াটাকে দেখতে তো খুব সুন্দর। ইতির কথায় আকাশ হেসে দিল। ইতির মাথায় আকাশ হাত বুলিয়ে দিল। পাখি মনে মনে বলল, ইস, দেখতে সুন্দর না আরো কিছু? কলা গাছের বান্দর। আকাশ লক্ষ্য করলো পাখির বাবা বিছানায় শুয়ে আছে। পাখির বাবা পাখিকে দেখে বিছানা থেকে খুব কষ্ট করে উঠে কান্না জড়িত গলায় পাখিকে উদ্দেশ্য করে বলে উঠল, পাখি, মা তুই এসেছিস? পাখি দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। হ্যাঁ বাবা, তোমার মেয়ে তোমার কাছে ফিরে এসেছে বাবা। আমি আর কোথাও তোমাকে ছেড়ে যাব না। মা তুই এতদিন কোথায় ছিলি? আমরা তোর জন্য কত চিন্তা করছিলাম। জানিস, পাড়া প্রতিবেশী কত অপমান করেছে আমাদের। তোকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি। বাবা, আমি এতদিন। পাখিকে থামিয়ে আকাশ এবার পাখির বাবাকে বলল, আঙ্কেল, পাখি এতদিন আমার সাথেই ছিল। আকাশের কথা শুনে পাখির বাবা অবাক, সাথে পাখির মাও অবাক। পাখির বাবা আকাশকে উদ্দেশ্য করে বলল, তুমি কে বাবা? আর পাখি এতদিন তোমার সাথে ছিল মানে কি? আঙ্কেল, পাখিকে আমি ভালোবাসি, আর এতদিন পাখি আর আমি একই ঘরেই থেকেছি। আকাশের কথা শুনে পাখির বাবা পাখির দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। পাখি তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমার কথাটা তো শোনো। উনি। পাখির কথা না শুনে পাখির বাবা পাখিকে কষিয়ে একটা থাপ্পড় মারল। পাখির বাবা পাখিকে বলল, তুই এতটা নিচে নামলি পাখি? তুই কিনা, সি সি সি। পাখি কান্না করছে। পাখির কান্না থেকে আকাশের মুখটা কষ্টে ফেটে যাচ্ছে। আকাশ পাখির বাবাকে উদ্দেশ্য করে বলে উঠল, আঙ্কেল, আমি পাখিকে বিয়ে করতে চাই, আর তা কিছুদিনের মধ্যেই। তোমার সাহস তো কম না? তুমি আমার মেয়ের মান সম্মান নিয়ে খেলে আবার আমার মেয়েকেই বিয়ে করতে চাও? দেখে তো মনে হচ্ছে অনেক বড়লোক ঘরের ছেলে। আমি বড়লোকদের মনে প্রাণে ঘৃণা করি। আমার ভাইয়ের মেয়ে তোমাও বড়লোক ছেলেকে ভালোবেসে বিয়ে করছিল, কিন্তু তার পরিণত হয় মৃত্যু। ওই ছেলেটা আমার ভাতিজিকে কিছুদিন পরেই তালাক দিয়ে দেয়, যার ফলে আমার ভাইয়ের মেয়েটা কষ্ট পেয়ে মৃত্যুবরণ করে। না না না, আমি কিছুতেই তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব না। পাখির বাবার কথা শোনার পর আকাশ কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর আকাশ পাখির বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আপনার ধারণা হলো সব বড়লোক বোধহয় এক, কিন্তু না, আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। হাতের 5 আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনই সব মানুষও এক হয় না। আমি পাখিকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর বিয়ের পরে পাখিকে ছুঁড়ে ফেলে দেবো সেরকম মানুষ আমি নই। নিজের বইয়ের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ কিভাবে পালন করতে হয় তা আমার জানা আছে। বিয়ে করতে হলে আর কোনো মেয়েকে নয়, আমি শুধু পাখিকেই বিয়ে করব, আর আপনার ধারণাটাও একদিন ভুল প্রমাণিত হবে। পাখির বাবা আকাশকে উদ্দেশ্য করে বলল, তুমি এসব কথা বলে তুমি কি মনে করেছো যে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব? কিছুতেই তা আমি হতে দেব না। আঙ্কেল, পারলে আর আমার পাখির বিয়েটা আটকে দেখান। এমনিতেও আপনি অসুস্থ মানুষ, বেশি রাগ আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আপনি হাজার চেষ্টা করলেও আমার থেকে পাখিকে আলাদা করতে পারবেন না।
পাখির বাবা আর কিছু বলল না। তিনি রাগে বুকে ব্যথা অনুভব করছেন। এবার পাখির বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি, তুই কি এই ছেলেটাকে ভালোবাসিস? কি বলছো বাবা তুমি? আমি আমি এই ছেলেটাকে ভালোবাসবো? এই ছেলেটা আমাকে কৌশলে তার ফ্ল্যাটে নিয়ে এতদিন গৃহবন্দী করে রেখেছিল। আমি আমি তোমাকে কতক্ষণ ধরে তা বলার জন্য চেষ্টা করছি, কিন্তু কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না। আমার কোনো কথা না শুনেই আমাকে মারলে। আমি এই ছেলেটাকে ভালোবাসি না। আমি আমি তোমাদের আদর্শে বড় হয়েছি বাবা। আমি আমি কোনো বড়লোক পরিবারের ছেলেকে ভালোবাসতে পারি না। আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি এরা এক একটা ঠকবাজ। দেখলে, আমার মেয়ে তোমাকে ভালোবাসে না। এসব বৃথা চেষ্টা না করে বাড়ি ফিরে যাও। আকাশ পাখির বাবার কথায় কোনো রাগ করেনি, কিন্তু পাখির কথাগুলো আকাশের বুকের মতো কাটার মতো লেগেছে। আকাশ পাখির কথা একটুও সহ্য করতে পারেনি, তাই আকাশ চেয়ার থেকে উঠেই সবার সামনে পাখির হাত ধরে ফেললো। এই ঘটনায় পাখির মা, বাবা, বোন সবাই অবাক। কি হলো? আপনি এভাবে আমার হাত ধরছেন কেন? আকাশ পাখির কোনো কথা না শুনে টানতে টানতে পাখিকে পাশের রুমটাতে নিয়ে গিয়ে খুব জোর দিয়ে দেয়। পাখির মা, বাবা দৌড়ে গিয়ে দরজা ধাক্কায়, কিন্তু আকাশ দরজা তো খুললই না, বরং এখন পাখির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। পাখি যে দরজাটা খুলবে তারও কোনো উপায় নেই। পাখির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। পাখির ঘরেই আকাশ পাখিকে নিয়ে দরজা লাগিয়ে দিল। তুমি যেন কি বলছিলে? আমাকে তুমি ভালোবাসো না, আমি ঠকবাজ? তো তোমাকে কোন জন্মে আমি ঠকিয়েছিলাম? না মানে স্যার, আমি তো এমনি বলেছিলাম। কি এমনি বলেছিলে? আকাশ ধীরে ধীরে পাখির কাছে এগোতে লাগলো, আর পাখি ভয়ে পিছুতে লাগলো। একসময় পাখির পিঠ দেয়ালে ঠেকে যায়। আকাশ পাখির খুব কাছে চলে আসে। দেয়ালে দু হাত দিয়ে পাখির আরো কাছে চলে আসে আকাশ। পাখির হৃৎপিণ্ড ভয়ে কাঁপাকাঁপি করছে। আমাকে আমাকে ছেড়ে দিন স্যার। আমাকে এত ভয় পাও কেন তুমি পাখি? কেন বোঝো না যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি? স্যার প্লিজ আমাকে। পাখি আর বলতে পারলো না। আকাশ পাখির ঠোঁটে নিজের ঠোঁট দুটো মিলিয়ে দিল। আবার এমন পরিস্থিতিতে পড়ে পাখির চোখ যেন রসগোল্লা হয়ে গেল। পাখির পুরো শরীর এক অজানা অনুভূতিতে বরফ হয়ে যাচ্ছে। আকাশ পাখির ঠোঁট ছেড়ে আবারও পাখিকে বলল, একবার বলো না পাখি, তুমি আমাকে ভালোবাসো? কেন এত মিথ্যে কথা বলো তুমি পাখি? এবার পাখি রাগী দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলল, স্যার আপনি কিন্তু সহ্যের সীমা। এবারও পাখিকে আকাশ কিছু বলতে দিল না। পাখির ঠোঁট জোড়া আবারও নিজের দখলে নিয়ে নিল। পাখি আকাশকে ধাক্কাচ্ছে, পিঠে কিলঘুষি দিয়েই চলেছে, কিন্তু আকাশের তাতে কোনো হুঁশই নেই। কিছুক্ষণ পর আকাশ নিজেই পাখির ঠোঁট জোড়া ছেড়ে দিল। সাথে সাথেই পাখি আকাশকে ধাক্কা দিল। ধাক্কার ফলে আকাশ পাখির থেকে কিছুটা হলেও দূরত্বে সরে যায়, কিন্তু আকাশের তাতে কোনো কিচ্ছু যায় আসে না। আকাশ পাখির লজ্জা মাখা মুখ, তার সাথে পাখির রাগী মুখটা দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে মুচকি মুচকি হাসছে। পাখি আকাশের দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলে উঠল, অসভ্য ছেলে, বড়লোক বলে যা ইচ্ছে তাই করবেন? আপনার সাহস কি করে হয় আমার সাথে অসভ্যতা করার? আকাশ এবার মুচকি হেসে পাখির একেবারে কাছে এসে পাখির কানের কাছে আস্তে আস্তে বলল, আমার হবু বউয়ের সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি, তুমি বলার কে? আর অসভ্যতার কি দেখলে পাখি? আমি তো শুধু তোমার মিষ্টি ঠোঁটের একটু স্বাদ নিলাম, যা আমাকে তোমার প্রতি আরো মাতাল করে দেয়। আকাশের কথায় পাখি ভীষণ লজ্জা পেল, সাথে রাগও হলো। তবুও পাখি আকাশকে বলল, আপনি আমার সাথে এরকম অসভ্যতামি করবেন? আবার আবার আপনিই আমাকে বলবেন আমি বলার কে? পাখি তুমি যখন রেগে যাও না, তোমাকে যে কত কিউট লাগে তা আমি মুখে বর্ণনা করে বলতে পারবো না। হাউ কিউট ইউ আর। আকাশের এমন কথায় পাখি আরো লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল। পাখি চুপ করে আছে। পাখি জানে আকাশকে কিছু বলে লাভ নেই। আকাশ পাখির লজ্জা মাখা মুখটা দেখতে ভীষণ ভালোবাসে। পাখির গাল লজ্জা একদম লাল হয়ে আছে। হঠাৎ আকাশের দৃষ্টি পড়ল পাখির শরীরের দিকে। আকাশ পাখির পুরো শরীরের নিচ থেকে উপর দিকে একবার তাকিয়ে পাখিকে বলল, পাখি এসব কি টাইট জামা কাপড় পরো তুমি? শরীরের প্রতিটা অংশের ভাঁজ খুব ভালো করেই বোঝা যাচ্ছে। এবার থেকে তুমি গলায় ওড়না না পেঁচিয়ে হিজাব আর বোরখা পরবে। আমি আমার বউকে পর্দা পরাই দেখতে চাই। আমি আপনার বিয়ে করা বউ না, আপনার কোনো কথাই আমি শুনবো না। আমার যা ইচ্ছে আমি তাই পরবো। আর কয়েকদিন পরেই তো তুমি আমার বউ হবে পাখি, এটা কেন তুমি ভুলে যাও? পাখি তুমি এই 7 দিন খুব ভালো করেই আমাকে চিনেছো যে আমি বেশি কথা বলা পছন্দ করি না, আর কোনো বিষয়ে না বলা আমার ডিকশনারিতে নেই। পাখি শুধু আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে।
যা বলবো চুপচাপ মেনে নেবে। এবার থেকে আমি নিজে গাড়ি করে তোমাকে কলেজে পৌঁছে দেবো। আর হ্যাঁ, তোমার পরিবারকে আর এই বস্তিতে থাকতে হবে না, তারা এবার থেকে আমার দেওয়া ফ্ল্যাটেই থাকবে। এই নাও ফ্ল্যাটের চাবি। আকাশ পাখির হাতের মধ্যে চাবিটা জোর করে দিল। পাখি নিতে চায়নি। পাখি চাবিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। আপনার দয়া আমাদের চাই না স্যার। আকাশ পাখির কথায় মুচকি হাসলো। আকাশ চাবিটা মাটি থেকে উঠিয়ে আবারও পাখির হাতে দিয়ে বলল, এবার চাবিটা আবার ফেলে দেখাও। তোমার কপালে যে কি অপেক্ষা করছে তা তুমি নিজেও জানো না। পাখি ভয়ে চাবিটা আর ফেললো না। গুড গার্ল, কালকে আবার আমাদের দেখা হবে। বলেই আকাশ পাখির দুই বাহু ধরে কপালে চুমু দিয়ে দিল। আকাশের এসব কাণ্ডে বরাবরই পাখি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ মুচকি এসে পাখিকে বলল, আমাদের আবার কালকে দেখা হবে পাখি। আকাশ এবার গিয়ে দরজাটা খুললো। দরজা খুলেই আকাশ দেখতে পেল পাখির মা বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং পাখির ছোট বোন ইতিও পাশে দাঁড়িয়ে আছে। আকাশ ওদের দেখে কিছু না বলে সোজা ঘর থেকে বের হয়ে পকেট থেকে কালো সানগ্লাসটা চোখে পড়ে গাড়ি করে নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে চলে গেল। পাখির মা বাবা বোন এবার পাখির ঘরে এলো। পাখির বাবা পাখির সামনে গিয়ে ঠাস করে পাখির গালে থাপ্পড় বসিয়ে দিল একটা। পাখি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা পাখির মুখ দিয়ে আসছে না, পাখির মুখে আসছে না। পাখির বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল, তুই যে আমার মেয়ে তা আমার ভাবতেই ঘৃণা লাগছে। সি, শেষে কিনা আমার মান সম্মান তুই এইভাবে ধুলে মিশিয়ে দিলি। সি সি সি, আমার আদর্শে তোকে আমি বড় করতে পারলাম না, এটা ভেবে আমার খারাপ লাগছে। সি। এই কথা বলেই পাখির বাবা ঘর থেকে বেরিয়ে গেল। পাখি চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। পাখির মা পাখিকে উদ্দেশ্য করে বলল, মারে, আমার মনে হয় ছেলেটা সত্যি তোকে খুব ভালোবাসে, তুই ছেলেটাকে মেনে নে। পাখির মায়ের কথায় পাখি অবাক। পাখি তার মাকে উদ্দেশ্য করে বলল, মা, তুমি তুমি আমাকে বলছো ওই শয়তানটাকে মেনে নিতে? ওই ছেলেটার জন্য আজকে আমার বাবা জীবনে প্রথম আমার গায়ে হাত তুললো। তুই তো জানিস তোর বাবা একটু রাগী। ভাইয়ের মেয়ের মৃত্যুটা এখনো তোর বাবা ভুলতে পারেনি। আমি বলছি পাখি, ছেলেটা ভীষণ ভালো, তোকে মেনে নে, তাহলে তুই সুখী হবি মা। পাখির মা এই বলে পাখির ঘর থেকে চলে গেল। পাখির মায়ের সাথে পাখির বোন ইতিও সম্মতি দিল এবং ইতিও বলল, হ্যাঁ আপু, তুমি ভাইয়াকে মেনে নাও, ভাইয়া খুব ভালো। বলেই ইতিও পাখির ঘর থেকে চলে গেল। পাখির রাগে মাথা গরম হয়ে পাখি ঘরের বেসিনে নিজের পুরো মুখে পানি দিয়ে ধুতে লাগলো। আয়না তাকিয়ে নিজের ঠোঁটে হাত দিয়ে ঘষতে লাগলো। আর মনে মনে আকাশের দেয়া লিপ কিসের কথা চিন্তা করতেই পাখির গায়ে কাটা ধরে গেল। পাখি মনে মনে বলতে লাগলো, এটা কি আসলেই আপনার ভালোবাসা, নাকি আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলানোর ধান্দা? উফ, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। আকাশ প্রতিদিন পাখিকে কলেজে নিয়ে যায়, আবার বাসায় পৌঁছে দেয়। পাখির প্রতি আকাশ সব সময় সচেতন থাকে। কিন্তু এরই মাঝে ঘটলো এক অঘটন, এক অন্য ঘটনা। আকাশ পাখিকে ফোন দিল। পাখির অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো সে। হ্যালো। হ্যালো পাখি, আজকে আমি তোমাকে কলেজে পৌঁছে দিতে পারবো না, কারণ আজকে আমার অফিসে প্রচুর জরুরি একটা মিটিং আছে। কিন্তু আমার ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে, ঠিক আছে? নিজের খেয়াল রেখো। কিন্তু কলেজ ছুটি হলে আমি তোমাকে নিতে আসবো। পাখি খুব খুশি, কারণ এই সুযোগটাকে পাখি কাজে লাগাবে। কারণ পাখি আজকে যে করে হোক আকাশের কাছে নিজেকে খারাপ প্রমাণিত করবে, তাহলেই আকাশ তাকে আর বিরক্ত করবে না। পাখি খুশিতে আকাশকে বলল, ঠিক আছে স্যার। বউ, সাবধানে চলাফেরা করবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। এই বলেই পাখি ফোনটা কেটে দিল। পাখি মনে মনে বলতে লাগলো, এবার তো আপনি আমার থেকে ঘৃণার 1000 মাইল দূরে থাকবেন আকাশ স্যার। আপনাকে আমার অসহ্য লাগে। আমি আপনাকে ঘৃণা করি। আই হেট ইউ। পাখি ফোনটা কেটে দেওয়াতে আকাশের মনটা খারাপ হয়ে গেল। অফিসের মিটিংয়ে গেলেও আকাশের মন পাখির কাছেই পড়ে থাকে। পাখিকে একটু না দেখলে যেন আকাশের মনে শান্তি হয় না। আকাশ মনে মনে বল, পাখি তুমি আরেকটু তো আমার সাথে কথা বলতেই পারতে। আমার সাথে কেন তুমি এমন করো? আমি যে তোমাকে কতটা ভালোবাসি, কেন তুমি বুঝেও না বোঝার ভান করে থাকো? না, আমাকে এই মিটিং জলদি শেষ করে আমার পাখির কাছে যেতে হবে। আকাশের কথা পাখি বেশ কিছুদিন হিজাব পরে। হিজাব পড়তে পাখির ভালো লাগে না, কিন্তু আকাশের থাপ্পড় থেকে হিজাব ভালো এই ভেবে পাখি এই কয়দিন হিজাব পরে। কিন্তু আজ আকাশ গাড়ি করে পাখিকে কলেজে পৌঁছে দিতে আসবে না দেখেই পাখি এই সুযোগটা কাজে লাগায়। অন্যান্য সাধারণ দিনের মতো গায়ে ওড়নাটাও পাখি পরেনি। বিনা ওড়নায় এবং অত্যন্ত টাইট হাত কাটা
নীল রঙের 3 পিস পরে অনেক সেজে গুজে পাখি আকাশের পাঠানো গাড়ি করে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। গাড়ির পেছনে বসতে যাওয়ার আগে পাখি লক্ষ্য করলো গাড়ির ড্রাইভার তার দিকে হা করে তাকিয়ে আছে। পাখির এটা দেখে অসহ্য লাগলো, কিচ্ছু করার নেই। আকাশের কাছ থেকে রেহাই পেতে পাখি এর থেকে ভালো উপায় আর পায়নি। পাখি অবশেষে আধ ঘন্টা পর কলেজে পৌঁছালো। কলেজে ঢোকার পর পাখি দেখলো কলেজের ছেলেরা পাখির দিকে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে। মেয়েরা পাখিকে এভাবে দেখে একে অপরের সাথে কানাকানি করছে। পাখির দিকে শিক্ষকরাও ঘৃণার দৃষ্টিতে তাকালো। যেসব শিক্ষকরা পাখিকে ভালো জানতো আজ তারাও পাখিকে ভুল বুঝতো। এতে পাখির কষ্ট হলেও তার কিছু করার নেই। খুব কষ্ট করে কলেজের ক্লাসগুলো করে পাখি ক্লাস থেকে বের হলো। মাঠ দিয়ে যেতে গেলে পাখির সাথে কয়েকটা ছেলে আগ বাড়িয়ে কথা বলতে আসে। পাখি প্রথমে ওদের ইগনোর করতে চেয়েও যখন দেখলো আকাশ এসেছে তাকে নিতে, তখন পাখি ওই ছেলেগুলোর সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। ছেলেগুলোর মধ্যে একটি ছেলে পাখিকে বলল, আজকে তোমাকে তো পুরোই হট লাগছে। আমি তো তোমার রূপ দেখে পুরাই ফিদা হয়ে গেছি। পাখির এসব কথাগুলো শুনতে খারাপ লাগলো। আকাশ দূর থেকে পাখিকে দেখছে। এটা দেখতে পেয়ে পাখির ছেলেটাকে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওদিকে আকাশের মাথায় রক্ত উঠে গিয়েছে। পাখিকে এভাবে বিনা ওড়নায় এমন টাইট জামা কাপড় আবার ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে দেখে আকাশের বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। রাগে আকাশের চোখ দুটো লাল হয়ে গেছে, সাথে চোখের কোনো পানি স্পষ্ট। পাখির এমন অবস্থা দেখে আকাশ মনে মনে বলল, পাখি আজকে তুই বেশি বার বেড়েছিস তাই না? আমি যেই না তোকে কলেজে দিতে আসতে পারলাম না, অমনি তুই এমন করলি। আমার বারণ শুনলি না? তাহলে দেখ আজকে আমি তোর কি হাল করি। তুই আমার ভালোবাসাকে এভাবে অপমান করলি, এর শাস্তি তোকে পেতেই হবে। আকাশ ধীরে ধীরে পাখির কাছে গেল। ছেলেগুলো আকাশকে দেখে ভয়ে পালিয়ে গেল। পাখির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পাখি নিজেও জানে না তার আজকে কি অবস্থা হবে, কিন্তু পাখি এটা জানে আজ আকাশ তাকে মনে প্রাণে ঘৃণা করে চলে যাবে, আর পাখি এই মিথ্যে ভালোবাসার খেলা থেকে মুক্তি পাবে। আকাশ পাখির খুব কাছে এসে, তোর সাহস কি করে হয় হিজাব ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানো? তোর বুকে তো ওড়নাও নেই। ছেলেদের শরীর দেখাতে তোর খুব ভালো লাগে তাই না? আপনি আমার সাথে এমন এমন করে কথা বলতে পারেন না। আমি আমার মন মতোই চলবো, আমার যা ইচ্ছে তাই করবো। আপনি বাধা দেওয়ার কে? আমি তোর কে? কেন রে, তুই জানিস না আমি তোর কে? 1 মাস পর তুই আমার বউ হবি বলেছিলাম, আর তুই জানিস না আমি তোর কে হই? বাসায় চল, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি আমি তোর কে হই। আমি আপনার সাথে যাব না। তুই যাবি না, তোর ঘাট যাবে। বলেই চুলের মুঠি ধরে কলেজের সবার সামনে টানতে টানতে আকাশ পাখিকে নিয়ে যাচ্ছে। সবাই হা করে ওদের দুজনকে দেখছে। আমার চুলে ব্যথা লাগছে, আমায় ছাড়ুন প্লিজ। কেন রে, গায়ে ওড়না দেওয়ার সময় তোর মনে ছিল না? তাহলে তো আর আমাকে এত কষ্ট করতে হতো না। পাখি কান্না করছে, আকুতি মিনতি করছে, কিন্তু আকাশের কানে তো কিছুই পৌঁছাচ্ছে না। স্যার প্লিজ আমায় ছেড়ে দিন, আমার চুলে ব্যথা লাগছে। তোকে আজ আমি এই ভুলের শাস্তি দিব, আগে চল তুই। আকাশ পাখিকে এবার নিজের আসল বাড়িতে নিয়ে যায়। আকাশের মা সোফায় বসে টিভি দেখছিল। আকাশের মা আকাশ আর পাখিকে এভাবে দেখে সোফা থেকে উঠে দাঁড়ালো। আকাশের মা দেখলো পাখির চুল আকাশ খুব জোরে চেপে ধরে রেখেছে, যার কারণে পাখি অনেক কাঁদছে। আকাশের মা আকাশকে উদ্দেশ্য করে বলল, খোকায় মেয়েটা কে? আর তুই এভাবে মেয়েটির চুল ধরে রেখেছিস কেন? ওকে ছাড়, দেখছিস না মেয়েটি কাঁদছে। মা তুমি জানো না এই মেয়েটা কত বড় অপরাধ করেছে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। আকাশের মাকে আর কিছু বলতে না দিয়ে আকাশ সোজা পাখিকে টানতে টানতে উপরের দিকে নিজের বেডরুমে নিয়ে যায়। গিয়েই দরজাটা লাগিয়ে দিল। পাখি কান্না করতে করতে আকাশকে বলল, আমাকে যেতে দিন স্যার। তোর সাহস কি করে হলো এরকম জামা কাপড় পরে কলেজ যাওয়ার? স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি খুব খারাপ মেয়ে, আমাকে ভালোবাসা বৃথা। দেখেন না, দেখেন আমি বাজে জামা কাপড় পরি, বাজে ছেলেদের সাথে কথা বলি। আপনি আমাকে মুক্তি দিয়ে দেন। আমার কাছে তুমি মুক্তি চাও তাই না পাখি? পাখি আকাশের এরকম স্বাভাবিক ব্যবহার দেখে অবাক হলো। পাখি ভাবলো এবার মনে হয় এই মিথ্যে ভালোবাসা থেকে সে মুক্তি পাবে। তাই পাখি আকাশকে বলল, হ্যাঁ স্যার, আমি আপনার কাছে মুক্তি চাই। তাহলে তোমার ইচ্ছাই পূরণ হোক পাখি, তুমি আজকে মুক্তি পাবে। আমি আজকেই তোমাকে মুক্তি দিব। আকাশ কাকে যেন কল করলো। আকাশ কি সত্যি পাখিকে মুক্তি দিবে, নাকি অন্য কিছু অপেক্ষা করছে পাখির জীবনে? আকাশ ফোন করে ফোনের অপর পাশে লোকটাকে উদ্দেশ্য করে বলল, হ্যালো কাজী সাহেব, আপনাকে আমি মেসেজে আমার বাড়ির ঠিকানা পাঠিয়ে দিয়েছি।
তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসুন। আর কি কারণে আপনি আসবেন তা তো নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। ঠিক আছে, চলে আসুন। পাখি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। পাখি আকাশকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনার বাসায় কাজী সাহেব কেন আসবে? কাজী আর কি করতে আসবে? বিয়ে পড়াতে আসবে। পাখি আকাশ থেকে পড়ল। পাখি ভয়ে ভয়ে আকাশকে জিজ্ঞেস করলো, কার বিয়ে? আকাশ মুচকি হেসে পাখিকে বলল, কার আবার? তোমার আর আমার বিয়ে 1 মাস তো পূর্ণ হলো। আমি চেয়েছিলাম এই 1 মাসের মধ্যেই তুমি আমাকে মন থেকে মেনে নাও, কিন্তু তুমি তো আমাকে মেনেই নিলে না। শুধু 1 মাস অপেক্ষা করলাম। এবার তো তোমার আর আমার বিয়ের পালা পাখি। পাখির এবার মনে পড়লো আকাশের আগের বলা কথাগুলো। আকাশ বলেছিল 1 মাস পর পাখিকে আকাশ বিয়ে করবে, আর আজকেই সেই 1 মাস হওয়ার শেষ দিন। পাখি চিৎকার করে আকাশকে বলল, না, এটা হতে পারে না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি ঠকবাজ। আমি আপনাকে বিয়ে করব না। আমার আপু আপনার মতো একজন বড়লোক ঘরের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু আপুর কপালে দুঃখ কষ্ট ছাড়া আর কিচ্ছু জোটেনি। আপুর স্বামী আপুকে ঘর থেকে বের করে দিয়ে আরেকটা বিয়ে করেছিল। এই কষ্ট সহ্য করতে না পেরে আমার তমা আপু সুইসাইড করেছিল। আমি চাই না আমার পরিণতিও আপুর মতো হোক। আমি বাঁচতে চাই স্যার, বাঁচতে চাই। আমাকে আপনি ছেড়ে দিন প্লিজ। আমি আপুর মতো কষ্ট সহ্য করতে পারবো না। পাখি কান্না করতে করতে কথাগুলো বলছিল। আকাশ এখন বুঝতে পারলো পাখি কেন ছেলেদের এত ভয় পায়, বিশেষ করে বড় লোকদের কেন এত ভয় পায় পাখি। আকাশ পাখির কাছে আসতে থাকলো। এটা দেখে পাখি আকাশকে ভয়ে ভয়ে বলল, না স্যার, না, আমার কাছে আপনি আসবেন না। আমার থেকে দূরে যান। আকাশ পাখির কোনো কথা শুনছে না। পাখি রেগে গিয়ে আকাশকে ধাক্কা দিয়ে দরজা খুলতে যেতে নিল, কিন্তু পারলো না। তার আগে আকাশ পাখিকে টেনে নিজের কাছে নিয়ে এসে পাখিকে শক্ত করে চেপে ধরে পাখির ঠোঁটের সাথে আকাশ নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। পাখি ভাবতেও পারেনি আকাশ আবার পাখির সাথে এমনটা করবে। পাখি আকাশের কাছ থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো, কিন্তু আকাশের কাছ থেকে পাখি ছুটতে পারলো না। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু এখনো আকাশ পাখির ঠোঁটটা ছাড়েনি। একসময় দরজা ধাক্কার শব্দে আকাশের হুঁশ ফিরল। আকাশ পাখির ঠোঁট জোড়া ছেড়ে দিল। পাখি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আর ওইদিকে আকাশ দরজা খুলে দেখলো আকাশের মা সামনে দাঁড়িয়ে আছে। আকাশের মা আকাশকে উদ্দেশ্য করে বলল, খোকা, কে মেয়ে? তুই ওকে এইভাবে এনে ঘরে দরজা লাগিয়ে দিয়েছিস কেন? মা, ওর নাম পাখি, তোমার বৌমা। আমি পাখিকে খুব ভালোবাসি মা। আজকে আমি ওকে বিয়ে করব। আকাশের মা আকাশের কথা শুনে তো অবাক। আকাশের মা আকাশকে বলল, এটা কি করে হয় খোকা? তুই কাউকে না জানিয়ে বিয়ে করলি? তোর বাবা এসব শুনলে কি বলবো? মা, তুমি কোনো চিন্তা করো না তো। বাবাকে বোঝানোর দায়িত্ব আমার। আর পরে না হয় দুমদাম করে আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করো। আমি এখন কোনো রিস্ক নিতে চাই না মা। পাখিকে আমি আমার জীবন থেকে কিছুতেই হারাতে দিব না। আচ্ছা ঠিক আছে, তোর পছন্দই আমার পছন্দ বাবা। আর মেয়েটা দেখতে ভারী মিষ্টি। এমন সময় পাখি দৌড়ে গিয়ে আকাশের মায়ের সামনে এসে আকাশের মাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আমি এই বিয়েটা করতে পারবো না। যে করেই হোক আপনি এই বিয়েটা আটকান প্লিজ, আটকান আন্টি। পাখির কথা শুনে আকাশের মা আকাশকে জিজ্ঞেস করলো, কি রে খোকা, ও তো বিয়েতে রাজি না। তুই ওকে জোর করে কেন বিয়ে করতে চাস? তুই এটা করতে পারিস না, এটা অন্যায় খোকা। আকাশ গম্ভীর গলা আকাশের মাকে বলল, মা, তুমি কি চাও? তোমার ছেলে বেঁচে থাকুক না মরে যাক? খোকা, তুই এসব কি বলছিস? তোমার ছেলে এই মেয়েটাকে ছাড়া বাঁচবে না। এখন তুমি সিদ্ধান্ত নাও মা, তুমি কি করবে? আকাশের কথা শুনে আকাশের মা ভয়ে ভয়ে বলল, না খোকা, তুই যা চাস তাই হবে। ওই মেয়েই তোর বউ হবে। পাখি স্তব্ধ হয়ে আছে। এখন পাখি জানে আর কিছুই করার নেই। আকাশের মা চলে গেলেন। আকাশের মা চলে যাওয়ার পর আকাশ দরজাটা আবারও লাগিয়ে দেয়। পাখি ভয়ে ঢোক গিলতে থাকে। দরজাটা লাগিয়ে আকাশ পাখির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এসে পাখি উদ্দেশ্য করে আকাশ বলে উঠল, কি ভেবেছিস তুই? মাকে ভুলিয়ে ভালিয়ে বিয়েটা আটকাতে রাজি করিয়ে ফেলবি? এ বাড়িতে সবাই আকাশ চৌধুরীর কথা অনুযায়ী চলে। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। আর আমার কাছ থেকে দূরে থাকার চিন্তা তুই বাদ দিয়ে দে পাখি। পাখি ভয়ে কাঁপছে। আকাশের ভয়ঙ্কর রূপ দেখলেই পাখির বুকটা ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। মনে হয় যে এখনই হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে।
পাখি এই সময় কি বলবে কিছুই বুঝতে পারছে না সে। তাও পাখি চিৎকার করে আকাশকে বলল, আমি আপনাকে বিয়ে করব না, করব না, করব না। পাখির কথায় আকাশ রেগে আগুন। তাই বুঝি পাখি আমাকে বিয়ে করবে না তুমি? চলো নিচে চলো বউ, বিয়ে তো তোমায় আমাকেই করতে হবে। পাখি চিৎকার করে আকাশকে বলল, না, আমি আপনাকে বিয়ে করব না। আমাকে আমাকে আপনি যেতে দিন প্লিজ। তোমাকে যদি যেতে দিই তাহলে আমি কি করে বাঁচবো বউ? তোমাকে ছাড়া তো আমি এক মুহূর্তের কথা চিন্তাও করতে পারি না। আকাশ পাখিকে টানতে টানতে নিচে নিয়ে এলো। সেখানে কাজী সাহেব সোফায় ইতিমধ্যে বসে আছেন। পাখি কেঁদে কেঁদে আকাশের মাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আন্টি, স্যারকে বলুন না আমাকে ছেড়ে দিতে। আমি ওনাকে বিয়ে করব না। আকাশের মা পাখিকে উদ্দেশ্য করে বলল, মারে, আমার ছেলে যে আমার কথা শুনবে না। আমি ওকে ইদানিং খুব হাসি খুশিতে দেখতাম। যে ছেলে আমার সহজে হাসে না। আগে কারণটা বুঝতাম না, কিন্তু এখন বুঝলাম। তোকে না পেলে আমার ছেলেটা যে বাঁচবে না রে মা। আমি কি করে আমার নিজের ছেলের ক্ষতি করি তুই বল? মা, তুই আমার খোকাকে বিয়ে কর, ও তোকে খুব সুখে রাখবে। পাখি বেশ বুঝতে পারছে আর কোনো কিছুই করার নেই তার। পাখি যে পালাবে তারও কোনো উপায় নেই, কারণ আকাশ পাখির হাত খুব শক্ত করে চেপে ধরে রেখেছে। আকাশ পাখিকে জোর করে সোফায় বসিয়ে নিজেও পাখির সাথে সোফায় বসলো। আকাশ কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব সব নিয়ম পালন করে আকাশকে বলতে বলল কবুল। আকাশ সাথে সাথে কবুল বলে দিল। এবার পাখির পালা। কাজী সাহেব পাখিকে উদ্দেশ্য করে বলল। পাখি কাজী সাহেবকে কাঁদতে কাঁদতে রাগী গলায় বলল, না, আমি কবুল বলবো না। পাখির কথা শুনে এবার আকাশ রেগে গেল অনেক বেশি। আকাশ পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি কবুলটা তাড়াতাড়ি বলে ফেলো, না হলে তোমাকে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। আপনার যা ইচ্ছা তাই করেন। আমি কবুল বলবো না, না, না। আকাশ দেয়াল থেকে চাবুক এনে পাখিকে বলল, পাখি তাড়াতাড়ি কবুল বল। আমি বলবো না। আপনি আমাকে চাবুক দিয়ে পিটিয়ে মেরে ফেলুন, তাও আমি কবুল বলবো না। আমি আপনাকে বিয়ে করব না। আকাশ ভেবেছিল মারের ভয় দেখালে পাখি আকাশকে বিয়ে করতে রাজি হবে, কিন্তু আকাশকে পাখি ভুল প্রমাণিত করলো। এবার আকাশ পাখিকে বলল, পাখি তোমার মা বাবা বোন আজকে আমার দেওয়া ফ্ল্যাটে চলে গেছে। বলতে গেলে আজকে আমি ওদের বস্তি থেকে তাড়িয়েছি, আর আমার লোকেরা জোর করে তাদের আমার দেওয়া ফ্ল্যাটে নিয়ে গেছে। এখন তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে আমি আমার ফ্ল্যাট বোম মেরে উড়িয়ে দেবো। তখন তোমার মা বাবা বোনের মৃত্যু তুমি সহ্য করতে পারবে তো পাখি? পাখি আকাশ থেকে বললো মনে হচ্ছে। পাখির মনের মাঝে ঝড় বোঝা লাগলো। পাখি আকাশকে বললো, স্যার আপনি এত নিচ। আমার মা বাবা বোন আপনি বস্তি থেকে তাড়িয়ে এখন আপনার ফ্ল্যাটে নিয়ে গিয়ে মেরে ফেলতে চাইছেন শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য? তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। নাও চয়েস ইজ ইয়োর। তুমি এখন সিদ্ধান্ত নেও, আমাকে বিয়ে করবে নাকি পরিবারের মৃত্যু দেখবে? পাখি কাঁদতে কাঁদতে বলল, স্যার আমার মা বাবা বোনকে প্রাণে মারবেন না প্লিজ। হ্যাঁ মারবো না, আগে কবুল বলো। পাখি এবার বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে বলল, কবুল কবুল কবুল। পাখি কাঁদছে। পাখির কান্না দেখে আকাশেরও খুব কষ্ট লাগলো। আকাশ জানতো পাখিকে ইমোশনাল ব্ল্যাকমেল করলে পাখি আকাশকে বিয়ে করতে বাধ্য হবে। যদিও আকাশ পাখির পরিবারকে প্রাণে মারত না, শুধুমাত্র পাখিকে ভয় দেখিয়েছে বিয়েতে রাজি করানোর জন্য। আকাশ পাখিকে বলল, আমি জানতাম পাখি তোমাকে ভয় দেখালেই তুমি আমাকে বিয়ে করবে। তুমি আমাকে এখনো চেনো না পাখি। এই আকাশ তোমার পরিবারের ক্ষতি করবে তা তুমি ভাবলে কি করে পাখি? পাখি অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। পাখি ভাবতেও পারেনি আকাশ তাকে বোকা বানাবে। পাখিকে ঘরে নিয়ে গিয়ে পার্লারে কিছু মেয়ে সাজাতে লাগলো, কারণ আজ পাখির বাসর রাত। পাখি নিস্তব্ধ হয়ে আছে, একদম অনুভূতি শূন্য হয়ে আছে পাখি। রাত 9টা বাজে। পাখি বাসর ঘরে বিছানায় বসে আছে। বিছানাটা ফুল দিয়ে সাজানো। আকাশের বেডরুমটা বিশাল বড়, ঘরের চারিপাশটা ফুল দিয়ে সাজানো। আকাশ দরজা খুলে ঘরে প্রবেশ করলো। তারপর আকাশ দরজাটা লাগিয়ে দিল। আকাশ পাখির কাছে ধীরে ধীরে যেতে লাগলো। এক সময় পাখির ঘুমটা আকাশ সরিয়ে দিল। আকাশ দেখতে পেল পাখি কেঁদে চোখ মুখ ফুলিয়ে রেখেছে। পাখির মন খারাপ দেখে আকাশের বুকে চিনচিন ব্যথা হতে লাগলো। আকাশ পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি তুমি কি এখনো আমার উপর রেগে আছো? পাখি কোনো কথাই বলছে না।
আকাশ আবারও পাখিকে বলল, কি হলো পাখি, কথা বলো। পাখির মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আকাশ রেগে গিয়ে পাখির দুই বাহু ধরে পাখিকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিৎকার করে আকাশ বলল, কি হলো পাখি, কথা বলছো না কেন? পাখি আকাশের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে কেঁপে উঠল ভয়ে। পাখি কাঁদতে কাঁদতে আকাশকে, আমার শরীরটাকেই তো আপনি চেয়েছিলেন, এখন এখন আপনি আমার শরীরটাকে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন, আমি আপনাকে আর বাধা দিব না। আকাশ পাখির এমন নোংরা কথা শুনে রেগে গিয়ে পাখিকে ঠাস করে এক থাপ্পড় মেরে দিল। পাখি ছিটকে গিয়ে বিছানায় পড়ল। আকাশ চিৎকার করে দাঁতে দাঁত চেপে পাখিকে উদ্দেশ্য করে বলল, তোর এত বড় সাহস, আমার ভালোবাসাকে তুই শারীরিক চাহিদার দিয়ে অপমান করিস। যদি আমার এতই তোর শরীরের প্রতি লোভ থাকতো তাহলে বিয়ের আগেই তোর সাথে শারীরিক চাহিদা মেটাতে পারতাম। আমি তোর শরীরটাকে নয়, তোর মনটাকে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তোর একটু ভালোবাসা। পাখি গালে হাত দিয়ে আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাখি আকাশকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার এসব নাটকীয় কথা শুনতে চাই না, আমাকে আমাকে আপনি মুক্তি দিন। তুই মুক্তি তখনই পাবি যখন আমি এই পৃথিবীতে থাকবো না। পাখির মুখে আর কোনো কথা নেই। আকাশ সোফায় গিয়ে শুয়ে পড়লো। পাখি বিছানায় বসে কাঁদতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমি কি তাহলে আপনাকে চিনতে ভুল করলাম স্যার? আমি আমি যে নিজেও বুঝতে পারছি না আপনার মনে আসলে আছেটা কি। আকাশ সোফায় শুয়ে আছে, কিন্তু আকাশের চোখে ঘুম নেই। নিজের অজান্তে আকাশের চোখের কোণ বেয়ে জলগুলো গড়িয়ে পড়ছে। কারণ আজকে আকাশ তার পাখিকে বাসর ঘরে থাপ্পড় মেরেছে। আকাশ মনে মনে বলতে লাগলো, তুমি কবে আমাকে বুঝবে পাখি? আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি তা তুমি কি বুঝতে পারো না? আজকে আমি আমার বউটাকে থাপ্পড় মারলাম, ছি, নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে। আচ্ছা পাখি কি কোনোদিনও আমায় ভালোবাসবে না? যেই দিন আমি এই পৃথিবীতে থাকবো না সেই দিন পাখি বুঝবে যে আমি কত ভালোবেসেছিলাম আমার পাখিকে। বেশ কিছুদিন হয়ে গেল পাখি আর আকাশের বিয়ে। আকাশ পাখিকে নিজের হাতে খাইয়ে দেয়। পাখি না চাওয়া সত্ত্বেও আকাশ সোফায় ঘুমায় আর পাখি খাটে ঘুমায়। একদিন পাখির মাঝরাতে ঘুম ভাঙে, কারণ পাখির পানির পিপাসা লেগেছিল। আর তাই পাখি পানি আনতে জগটা হাতে নিয়ে ঘর থেকে বের হওয়ার আগে দেখলো আকাশ সোফায় নিষ্পাপ শিশুর মতো ঘুমোচ্ছে। ঘুমালে কাউকে যে এতটা সুন্দর লাগে তা পাখির কাছে অজানা ছিল। পাখি আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশের উপরের শার্টের 3টা বোতাম খোলা থাকায় পাখি দেখতে পেল আকাশের বুকের বাম পাশে একটা ক্ষত চিহ্ন। পাখি আকাশের আরেকটু কাছে এগিয়ে এসে দেখতে পেল আকাশের বুকের বাম পাশে পাখির নাম লেখা, আর তা লেখা হয়েছে কোনো ধারালো ছুরি দিয়ে। এটা দেখে পাখির অজান্তে নিজের কোণে পানি জমে গেল আর মনে মনে পাখি বলল, তার মানে কি স্যার আমায় সত্যি? পাখি পানি আনতে চলে গেল। তারপর পানি খেয়ে আবার বিছানায় শুয়ে পড়লো। আজকাল পাখির মনটা ভীষণ খারাপ লাগে, কারণ পাখি তার মা বাবা বোনকে অনেক দিন দেখে না। একদিন পাখি আকাশকে উদ্দেশ্য করে বলল, স্যার আমি আমার পরিবারকে দেখতে চাই, আমাকে নিয়ে যাবেন? আমি কি আমার বউয়ের আবদার না রেখে পারি? আজকেই আমরা যাব। পাখি আজ ভীষণ খুশি। আকাশ গাড়ি ড্রাইভ করছে আর পাখি আকাশের পাশে বসে খুশিতে হাসছে। অনেকদিন পর পাখির মুখে হাসি দেখে আকাশের মনটা খুব ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। হঠাৎ পাখি আকাশকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার গাড়ি থামান। কেন পাখি, গাড়ি থামাবো কেন? স্যার বাইরে হাওয়ায় মিঠাই দেখতে পেলাম, আমার হাওয়ায় মিঠাই খেতে ভীষণ ভালো লাগে, আমাকে আমাকে এনে দিন না স্যার প্লিজ। আকাশ পাখির কথায় মুচকি হাসলো। এই ভেবে যে পাখি এখনো বাচ্চাই রয়ে গেল। আকাশ গাড়িটা থামালো। আকাশ পাখিকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে পাখি, তুমি বসো, আমি তোমার জন্য হাওয়াই মিঠাই নিয়ে আসছি। না স্যার, আমিও আপনার সাথে যাব। পাখির হাসি মুখ দেখে আকাশ আর বারণ করতে পারলো না। আকাশ পাখিকে বলল, ঠিক আছে বউ আমার, চলো। আকাশ আর পাখি গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাই নেওয়ার জন্য গেল। আকাশ হাওয়াই মিঠাইওয়ালাকে উদ্দেশ্য করে বলল, চাচা সবগুলো হাওয়াই মিঠাই আমি কিনতে চাই, এগুলোর দাম সব মিলিয়ে কত হবে? পাখি আকাশের কথা শুনে তো অবাক। পাখি আকাশকে বলল, আরে স্যার আমি কি রাক্ষসী নাকি যে সবগুলো হাওয়াই মিঠাই খাবো? আমার দুটো হলেই চলবে। আকাশ হেসে হেসে পাখিকে বলল, তাই নাকি? কিন্তু আমি তোমাকে সবগুলো হাওয়াই মিঠাই কিনে দিতে চাই। এক সময় পাখির অনেক জোরাজোরি করার পর বাধ্য হয়ে আকাশ সবগুলো কিনতে না পেরে আকাশ অন্তত পাখিকে 10টা হলেও হাওয়াই মিঠাই কিনে দেয়। পাখি খুব খুশি, কারণ সবগুলো হাওয়াই মিঠাই পাখির হাতে। পাখি নাচতে নাচতে আকাশকে ফেলে রেখে গাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হতে লাগলো।
আর এমন সময় একটা ট্রাক পাখির একদম পাশ থেকে আসতে লাগলো। পাখির কোনো খেয়ালই নেই, কিন্তু কিন্তু আকাশ তা খেয়াল করলো। আকাশ পাখিকে দৌড়ে এসে ধাক্কা দিয়ে রাস্তার ওপাশে ফেলে দিয়ে নিজে ট্রাকের ধাক্কা খেয়ে রাস্তায় আরেক পাশে হুমড়ি খেয়ে পড়লো। আকাশের সারা শরীরে রক্ত পড়ছে। পাখি পিছন ফিরে তাকিয়ে দেখতে পায় আকাশ ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাখি এটা দেখার সাথে সাথে জোরে একটা চিৎকার করে আকাশ বলে। আকাশ এই প্রথম পাখির মুখে শুধু আকাশ ডাকটা শুনতে পেয়েছে। পাখি দৌড়ে এসে আকাশকে নিজের কাছে নিয়ে এসে বলতে লাগলো, আকাশ, আপনার কিচ্ছু হবে না, আমি আপনার কিচ্ছু হতে দিব না। আকাশ পাখির গালে হাত দিয়ে হেসে হেসে বলল, পাখি, আজকে তুমি মুক্ত। আমি বলেছিলাম না, যেদিন আমার মৃত্যু হবে সেদিন তুমি মুক্তি পাবে। আজ তুমি মুক্ত পাখি। এটা বলেই আকাশ তার দু চোখ বন্ধ করে ফেললো। পাখি আকাশকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে আকাশ আকাশ বলে চিৎকার করতে লাগলো। পাখি কান্নায় ভেঙে পড়তে লাগলো। পাখি চিৎকার করে বলতে লাগলো, আমি আপনাকে ভালোবাসি আকাশ, ভালোবাসি। আমি আপনাকে এতদিন মুখ ফুটে বলতে পারিনি। আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না, কিছুতেই না। আপনার যদি কিছু হয়ে যায় আমিও বাঁচবো না। নিজেকে শেষ করে ফেলবো। পাখির পুরো শরীরে আকাশের রক্ত মাখামাখি করছে। আজকে পাখি আকাশের বুকে জড়িয়ে ধরে কাঁদছে, খুব করেই কাঁদছে। রাস্তায় বহু লোকেরা পাখি আর আকাশকে দেখছে। একসময় রাস্তার কিছু লোকেরা অ্যাম্বুলেন্স ডেকে এনে আকাশকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। পাখিও অ্যাম্বুলেন্সে করে আকাশকে বাঁচানোর জন্য হাসপাতালে যায়। আকাশের অপারেশন চলছে। আকাশের মা বাবা এবং পাখির মা বাবা বোন হাসপাতালে এসেছে। পাখি হাসপাতালে আকাশের জন্য দাঁড়িয়ে থেকে পাগলের মতো কাঁদছে। পাখির মা বাবা ও শাশুড়ি পাখিকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু আকাশের বাবা পাখির উপর ক্ষেপে আছেন। পাখি কাঁদছে আর আকাশের বলা কথাগুলো মনে করছে। কিছুদিন আগেই বিয়ের পর পাখি যেন চুপচাপ থাকতো। আকাশ পাখির মুখে হাসি ফোটানোর জন্য কত গিফট আনতো, কিন্তু তাতেও পাখি খুশি হতো না। একদিন পাখি বলেছিল তার খিদে নেই, সে খাবে না, কিন্তু আকাশ পাখিকে জোর করে খাইয়ে দিতে পাখিকে উদ্দেশ্য করে বলেছিল, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার বউকে নিজের হাতে খাইয়ে দিব। আমার বউটা না চাওয়া সত্ত্বেও খাইয়ে দেব। যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না সেদিন না হয় নিজের হাতে খেয়েও। আরেকটা দিনের কথাও পাখির চোখে ভাসছে। এই তো 9 দিন আগের কথা। পাখির 103 ডিগ্রি জ্বর হয়েছিল। পাখি বিছানা থেকে উঠতে পারছিল না। তা দেখে আকাশ সারা রাত পাখির মাথায় জলপট্টি দিয়েছিল আর প্রয়োজনীয় ওষুধ জোর করে পাখিকে খাইয়ে দিয়েছিল। সেই সময় আকাশ পাখিকে বলেছে, আমার পাখিটা এভাবে অসুস্থ থাকলে আমার একটুও ভালো লাগে না। তাড়াতাড়ি সুস্থ হও তো বউ। তুমি আমার সাথে অভিমান করবে আর আমি তোমার রাগ ভাঙাবো। তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার যে কেমন লাগে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি তো আবার আমাকে ঠকবাজ ভাবো। পাখি এসব কথাগুলো মনে করে নিজের চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। পাখি মনে মনে বল, সব আমার দোষ। আমি আমার আকাশকে চিনতে ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি যে সব মানুষ এক নয়। আমাকে আকাশ এত ভালোবেসেছিল, আর আমি তাকে বিনিময়ে শুধু কষ্ট, অবহেলা আর অপমান করেছি। না না না, আমার আকাশের কিচ্ছু হতে পারে না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আমার জীবন রাখবো না। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিছুক্ষণ পর ডক্টর অপারেশন রুম থেকে বের হলো। সবাই ডক্টরকে জিজ্ঞেস করতে লাগলো আকাশ কেমন আছে, কিন্তু ডক্টর সবাইকে বলল, রোগীর বাঁচার চান্স অনেক কম। আমরা যথেষ্ট চেষ্টা করছি রোগীকে বাঁচানোর। এই কথা শোনার পর পাখির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আকাশের মা অজ্ঞান হয়ে গেল। পাখির মা বাবা বোনও কাঁদছে। আকাশের বাবা রেগে পাখিকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। তুমি আমার ছেলের মাথাটা চিবিয়ে খেয়েছো। আজ তোমার জন্য আমার একমাত্র ছেলেটা মৃত্যুর সাথে লড়াই করছে। আমি বিদেশে ছিলাম আর আমার অজান্তেই এতে কিছু ঘটে গেছে। আমি কিছু জানি না। এই মেয়ে, তুমি হাসপাতাল থেকে বের হয়ে যাও। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। পাখির মুখে কোনো কথা নেই। পাখি শুধু কেঁদেই যাচ্ছে এক মনে। পাখি এখনো দাঁড়িয়ে আছে দেখে আকাশের বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, কি হলো? তুমি যাও না কেন? বের হয়ে যাও বলছি। ওহ, যাবে না? আকাশের বাবা হাসপাতালে দারোয়ান ডেকে এনে পাখিকে ঘাট ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়। পাখি হাসপাতালের কাছে রাস্তার এক কোণে বসে চোখের জল ফেলছে আর আকাশ যাতে ভালো হয়ে যায় তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। একসময় অনেকক্ষণ সময় ধরে অপারেশন করার পর ডাক্তার সবাইকে বলে 24 ঘন্টার মধ্যে যদি রোগীর জ্ঞান না ফেরে তাহলে তার মৃত্যু নিশ্চিত। ওদিকে পাখি অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে পাখির চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে পাখি মনে মনে বলতে থাকে,
আকাশ, একবার একবার আপনি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসেন। আমি আমি ওয়াদা দিচ্ছি, আমি আমি আপনাকে কোনো দিনও কষ্ট দিব না। পৃথিবীর সবচেয়ে সেরা ভালোবাসা আপনাকে দেওয়ার চেষ্টা করব। শুধু শুধু একটিবার আপনি আমার কাছে ফিরে আসুন আকাশ। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পাখি হঠাৎ করে জোরে আকাশ বলে চিৎকার দিয়ে ওঠে। ওদিকে আকাশের বুকের হৃদস্পন্দন কেঁপে ওঠে। আকাশ চোখ খুলে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। আকাশের মুখে অক্সিজেন মাস্ক দেওয়া। আকাশ তার হাতের দিকে খেয়াল করলো, তার হাতের ভিতর সুচ ঢুকিয়ে রক্ত আর স্যালাইন প্রবেশ করানো হচ্ছে। আকাশের পুরো শরীরে ব্যান্ডেজ দেয়া। আকাশ অনেক কষ্ট করে শোয়া থেকে উঠে বসে। এদিকে নার্সরা ডাক্তারকে চিৎকার দিয়ে বলতে থাকে, স্যার রোগীর জ্ঞান ফিরেছে। ডাক্তার নার্স আসলো, আর ওদিকে আকাশ মুখের অক্সিজেন মাস্ক হাতের সুচ খুলে ক্যাবিন থেকে বেরিয়ে যেতে নিলে ডক্টর নার্সরা বাধা দেয়। কিন্তু আকাশ ডক্টরকে উদ্দেশ্য করে বলল, আমি পাখির কাছে যাব। ডাক্তার, আমি আমার স্ত্রীর কাছে যেতে চাই, আমাকে যেতে দিন। ডাক্তার নার্সেরা আকাশকে বাধা দিতে নিলে আকাশ তাদের ধাক্কা দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আকাশ চিৎকার করে বলে ওঠে, পাখি তুমি কোথায়? পাখি। আকাশের বাবা মা, পাখির বাবা মা, বোন আকাশকে দেখে অবাক, তার সাথে অনেক খুশিও। আকাশের বাবা আকাশকে আটকিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলে, খোকা, তোর জ্ঞান ফিরেছে? তুই কোথায় যাচ্ছিস বাবা? তুই এখন কোথাও যাবি না। বাবা, আমাকে যেতে দাও, আর আমাকে বলো পাখি কোথায়? ওই মেয়েটাকে আমি দারোয়ান দেখে বাইরে বের করে দিয়েছি, ওর জন্য তোর এই অবস্থা। বাবা, তুমি এটা কি করে পারলে? বাবা, তোমার কোনো ধারণা নেই আমি পাখিকে কতটা ভালোবাসি। এই বলে আকাশ যেতে নিলে আকাশের বাবা আকাশের পদ আটকায়, কিন্তু আকাশ তার বাবার বারণ না শুনে চলে যায়। আকাশ রাস্তায় বের হয়ে পাখিকে পাগলের মতো খুঁজতে থাকে। আকাশ চিৎকার করে বলে, পাখি, পাখি তুমি কোথায়? এক সময় অনেক খোঁজাখুঁজির পর আকাশ দেখে পাখি রাস্তার একপাশে বসে হাত পা গুটিয়ে মুখ লুকিয়ে কান্না করছে। আকাশ পাখিকে খুঁজে পেয়ে মনে হলো নিজের প্রাণটাকে ফিরে পেয়েছে। আকাশ পাখির কাছে এসে সামনে বরাবর নিচে বসে পাখির মাথায় হাত রাখল। পাখির তো এই ছোঁয়া খুব চেনা মনে হলো। পাখি কেঁপে উঠলো। পাখি মুখ তুলে তাকিয়ে দেখে আকাশ তার সামনে বসে আছে, তার দিকে সেই মিষ্টি চাহনিতে তাকিয়ে আছে।